ঠিকানা এমন ঘরে সেই বাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা রাঙ্গাউটি প্রথম খণ্ড টিকর বস্তি মুলিটিলা খালাস শাহ আমরুজ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের ঈসা আলী সাহাব উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় মুলিটিলা জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার ফখরুল ওয়াইজিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আনসারে মিল্লত ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাবকিল্লা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, সম্মানিত বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ, বন্দায় যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। কিতা লাভ? আলহামদুলিল্লাহ এই যে শব্দ, শব্দের মধ্যে হরফ হইল মাত্র 8টা। কয়টা? 8টা। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তান বন্দাবান্দির জন্য জান্নাত বানাইছেন 8টা। যদি কোনো মানুষের মহব্বতের সহিত একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দাবান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, যারা সড়ক বাত আছে কোনো কষ্ট নেই আপনারা, দুঃখ লাগে দেখিয়া। এটা যে মা বাবা মরিয়ালে যে এতিম হালতে ওলা হালতে বোয়া ওটা কি বড় দুঃখ লাগে দেখি। আল্লাহ হেফাজত করে। সময় বেশ নাই, নির্ধারিত টাইমে ওয়াজ শেষ হইব। ওলামাই কেরাম হলে বালা বালা আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। এর বাদে আপনারা সিন্নির ইন্তজাম আছে, সিন্নি আবু পাঠিতা না, সিন্নি আছে, মিলাদ শরীফ আছে, এর বাদে দোয়া হইব, এর বাদে আপনারা সিন্নি বিতরণ করব। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানে এই দাম থাকবো না? এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে না পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাত সর্বাবস্থা আমরা সম্মানী এবং ইজ্জতি বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দাম আছে না?
এই নবীর উম্মতের দাম আছে। এর কারণে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানালে নবীর উম্মত বানাইতে আমার জীবন সার্থক হইল। হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ কইছেন ও নবী ঈসা কিয়ামতের আগে একবার তোমার জমিনে দিমু, আখেরি জমানালে নবীর উম্মত হইয়া যাইবা। ও নবীর উম্মত হইয়া আবার অন্ধকার কবর হইবা, কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবা। কওনা সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান, আর আমাদের খাসলত, আমাদের ব্যবহার ও পরিমাণ হইয়া শেষ নাই ভাই। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হইল যে ও আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কি রকম ছিল? আইজ আমার সার্টিফাই দিতে আপনারা দিতে পারবেন? হাইলাকান্দির মানে আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলামের সার্টিফাই দিতে পারবেন? কখনো হবে না। আমার গরম যাইন আছে 22 সিজন আমার লগে যাই 24 ঘন্টা আসলে আমার ড্রাইভার ভাই যাই তাই যে সার্টিফাই দিবা ওটাও কারেক্ট না নেই কৌশল মাত্র না থানে জিকাইলে তো বোধ ভাই বা থান কি পরিমাণ আলে বা থান আমল সম্পর্কে হইতে পারবো। তো স্বামীর সার্টিফাই একমাত্র বিবি ছাড়া খেয়ে দেওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব নয়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের এই ব্যাপারে, চরিত্র ব্যাপারে জিজ্ঞাসা করলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যে মানুষ চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হয়ে যায় এই মানুষের অবস্থা বলার না খারাপ না। অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দান লইলে কোরআন শরীফের সম্পর্ক আছে, বন্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কইতেছেন আমার হাবিব ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম, আমি আল্লাহ তোমার এই জমিনে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমার মুমিন বান্দাবান্দির জন্য রহমত হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। আর আমার নবীর আল্লাহ কইতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে तमाम পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ যদি জমিনে পয়দা করতেন না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার হাবিব আমি আল্লাহ যদি তোমারে পয়দা করতাম না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ যা কিছু বানাইছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে করেন। আল্লাহ দুই জাত বানাইছেন তার ইবাদতের জন্য। হয় জাত দুই জাত, তোরা মাতিবা বুড়া লাগেননি না? আবার তো ওয়াজ আরম্ভ হয়েছে না, আমি সফটওয়্যার মারি আর বুঝেছি ওয়াজ তো আবাদে মাতিবা, আমি চোখ মুজি আর রেজান দিয়ে ওয়াজ হইত না উবাই মুবাদে ভাই বলতে রানি আগে বুঝেছে যেন গেলাই উবাই যাব বইয়া যদি হারা যায় তে খুলাই যায়, আর যদি দেখা যায় মুসল উঠে না আল্লাহর হুকুম হয় না তেও বাড়ি লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ফরমান আমি জমিনে দুইটা জাত বানাইলাম জিন্নাত এবং ইনসান কিতাল লাগে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে হন সুবহানাল্লাহ। এই জমিনও খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি না, অন্য কোনো জিনিসও করে সাব হল মাত্র না। যা কিছু আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, পৃথিবীর মধ্যে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। এর জন্য আমার বুজুর্গগণ
এই জমিন আল্লাহ দুইটা জাত বানাইলা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছেন তার ইবাদতের জন্য। বাইরে জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে লয়। এই জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়াতে মারা যাইব, অন্ধকার কবরে যাইব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই কবর থেকে আমাদের বাইরে করবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে তোমরা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আখির শব্দের অর্থ হইল শেষ, আর উখরা শব্দের অর্থ হইল দুই। আল্লাহ ফরমাইল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন থেকে তোমাদের মানুষ বানাইয়া তুলব। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস আছে না নিসাবত? আমরা বর্তমানে খানো আছি মুলিটিলাত না, এমনি তো বেহেস্তর বাগান, এর বাদেও তো এই এলাকার নাম হাইলাকান্দি জেলা মুলিটিলা না। বর্তমানে যে জায়গায় সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। আলমে দুনিয়া মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা জমিনে যদি ভালো ফসল মিলাই যাও, তোমার আখিরাতের জীবন আল্লাহ তোমার জন্য কামিয়াবি করবা। আর যদি জমিনে ভালো ফসল মিলানো সম্ভব হয় না, তাহলে তোমার আখিরাতের জীবন কিন্তু ভালো নয়। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আমরা জমিনে আছি, একদিন মারা যাইব, মরা লাগবো না নি? মাতো না, মরা লাগবো না নি? যখন আমাদের মরণের সময় আইব, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আইবা জান কবজ করার জন্য। বাইরে আমরা ওয়াজ হইলাম আল্লাহ ডরাইয়া না নি? হারে ডরাইয়া, আল্লাহ ডরাইয়া আল্লাহরে রাজি করার জন্য আরামের বিছনারে হারাম করিয়া ওয়াজ হইলাম। এর বাদে বান্দা যারে ডরাইয়া নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহ বাদে আমরা হারে ডরাই মাতুই না, আল্লাহ বাদে হারে ডরাই। আজরাইল আলাইহিস সালাম বলো না, দেখি খে খে আজরাইলকে ডরাও না, হাত তুলো, তুললো না। আইজ আমি এখন তো আইয়া 7 জনে তুলিছি, কইছি বেটাই ঠিক আছে, এটা তো আরো বড় আজরাইল না না, এটা 200 হরি হাত তুলা মারছে। আজরাইল নাম উনার বাদে হে সব ছুটি যাইব, এটা হিবারি ঠাকুর দি না। আমার এই এলাকাত আজরাইল আসেননি, আতো না? বহুত বেটিনতে দোয়া করত, আল্লাহ ওয়াজর ছিলা তোমার আজরাইল ঠান্ডা। এবার হাল বালা নাই, রুজি রোজগার কোনটা নাই, এবার করোনাও নাই, তো বলা বেঙ্গালুর গেছে না, এবার সে তাই। ভাই আমার বিষয় দেওয়া হয়েছে ফর্দার জামাই বউ এরুথালিয়া আসি, বুঝেছে? হইয়া লাভ নাই, যেন গেলাই হোক, আল্লাহ হেফাজত করো। তবে থোড়া 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 হইব। মা বই নকল সজাগ আছেন, এটা সকল বেটি সজাগ নাই, যে বেটির জামাই জল্লা দেও বেটি আবো সজাগ রইয়া মরতল। ফসর বাদে যদি চা দুধর চা হয় না, হাড্ডির জোড়া উঠাই লইব, কিন্তু ওয়াজে কমাইব না। এটা তো হলো বইছ ফিরসা বর্জিতে, সারা কোনো ফিরসা আর সারা ফিরসা বইলি ওয়াজার দরকার আছে। আমার বুজুর্গান
যখন মানুষের মরণের সময় হয় তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমাদের মরণের সময় আইবে তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহ যত দিন বানাইছেন প্রত্যেক দিনের মধ্যে 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। জমিনে যত রাত আছে রে 4টা রাতের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস হইল যে মাসের নাম হইল মাহে শাবান। কোন মাস? আইজ আপনার শাবানের চাঁদ হয়ে যান না, আইজ 1 তারিখ। আল্লাহর হাবিব আকাই সালামে ফরমান শাবান শাহরি ওয়া রমাদান শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান শাবান মাসের আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরাল্লাহ। আর পরে যে মাস জমিন ভাই বাইরে এই মাসের নাম হইল মাহে রমাদান। এই মাস হইল আল্লাহর মাস। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হলো শাবান মাসের মাঝে এমন একটা রাত আছে যে রাতের নাম হইল শবে বরাতের রাত। আমার জওয়ান ভাই, আমরা জমিন আছি, একদিন আমরা মারা যাইব। এক শবে বরাত তোলে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইলের হাতে ও রাতের মধ্যে আল্লাহ লিস্ট পাঠাইবে। এর কারণে বাইরে জোয়ান জমিন বয়লা করিল না। এই জমিনের মধ্যে এই শাবানের 14 রাত শবে বরাতের রাতে জমিন ঘুমাইও না। বাইরে জীবনে অনেক মোবাইল চালাইলাই, এই রাতের মধ্যে মোবাইল ফ্লাইট মোডে ফালাও, মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। সমস্ত রাত জমিন আল্লাহ আল্লাহ করো। কোন কারণে? তোমার 1 বছর আল্লাহ বাজেট পাস করিলে জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করেন জি, ও আর বেশ দেরি নাই, 14-13 দিন আছে। আচ্ছা এখন চাই গত বছর শবে বরাত যত মানুষ লাই সারাই আসেন নাই, যারা 1 শবে বরাত 1 বছরের আপনার বাজেট পাস হয়ে যায়। এর কারণে এই রাত খান্দিতা আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় শবে বরাতের রাত সমস্ত মানুষের দুয়ারে আল্লাহ কবুল করবা। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, তাদের দোয়া কোনো সময় আল্লাহ কবুল হয় না। কয় গুলো মানুষ? 10 গুলো মানুষ, তাদের দুয়ারে আল্লাহ কোনো সময় কবুল করত না। এর মধ্যে গুরইলাম মা বাবার নাফরমান আওলাদ, যদি কোনো আওলাদ জমিনও থাকে আল্লাহর বান্দায় শবে বরাতের রাতে দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিনের মধ্যে কোনো ভুল করবাই জমিনের দেরি না করিয়া তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তাওবাতান নাসুহা খালিস নিয়তে তওবা করিয়া যাও তওবায়ে নাসুহার মতন তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা তুজুরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গ আল্লাহ জমিনের দুইটা চিজ পয়দা করলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আর দুইটা চিজরে পয়দা করলা একটার নাম হইল মওত আর এক জিনিসের নাম হইল হায়াত কয়টা দুইটা মওত এবং হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিন আমাদের পরীক্ষা করার জন্য এই মওত এবং হায়াতের পয়দা করেছে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ কারা বললাম আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথা স্মরণ করে যে বান্দা বেশি বেশি করে মওতের করে ও মানুষ হইল বুদ্ধিমান জোরে সুবহানাল্লাহ মওতরে ডরাইনি মওতরে ডরাইলা বইব এর জন্য আমার বুজুর্গগণ যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোন সময় গুনাহ করতে নাই যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে কোন সময় নামাজ ছাড়তে নাই যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত করব যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা ইয়তিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুর্জানের জীবন রোশন করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার বিনম্র অনুরোধ সামনে যে রাইট পাইবাই সবে বড় থরলাই এই রাইটের মধ্যে জমিনের মধ্যে খান দিও আল্লাহর হাবিবে ফরমায় আরেক গুরু মানুষের দোয়া আল্লাহ কবুল করতে নাই সারিবুল খমর যারা জমিনের মধ্যে মধ্যবান করে তাদের দোয়া সবে বড় থরলাই আল্লাহ কবুল করে না হায় রে আসইনি সর্বতে আজমের উপরে না এই দ্বারও হাসো নাই আল্লাহ হেফাজত করুক এবার মানুষ শিক্ষিত সমাজ বহুত জ্ঞানী গুণী মানুষ ইচ্ছা নাই হতা প্রসঙ্গে আইসি হিসাবে হইয়ার সর্বরা তো রাত যে মানুষের মদ্যপান করে তার দোয়া আল্লাহ কবুল করে না আমার বুজুর্গগণ এইভাবে 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ সর্বরাতর কোন সময় কবুল করে না কিন্তু বাইরে যদি আল্লাহ দরবার খালিস নিয়তে তওবা করিলাও হয়তো মনি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল হইলাইবা
বড় দুঃখ লাগে। আমি আইজের জায়গাতে ওয়াজ আসলাম, ওয়াজ উঠার আগে খবর আইলো প্যান্ডেলের দ্বারে বাড়িতে আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় নিছে। মানুষ মারা যায়, সে কোন সময় মারা যায় এজন্য কোনো মানুষের পছন্দ হবে না। মা বাবার যখন মরণের সময় যায়, সন্তান মা বাবার দারোয়ান নানি বাইরে মানুষ মারা যায়, মরণের সময় মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চোখ কোনো সময় বন্ধ হয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির কলিমার তলকে দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দাঁড়াইয়া খান্তাকুটি না করিয়া কলিমার তলকিন দিতা। কিতা করতা? কলিমার তলকিন দিতা। আরেকটা জিনিস দিয়ে সাহায্য করবাই পানি, মানুষের মরণের সময় ওই পরিমাণ জল পিপাসায় ধরিলায়, সমস্ত খলসের জল যদি দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হয় না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া বার হইব বাইরে, তুমি যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোর পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোর পান করাইব না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে জল দিয়ে সাহায্য করিও দিনানি। বা মা বাবার মরণের সময় সন্তান মার দ্বারা যাইবায়, বাবার দ্বারা যাইবায়, সন্তানে মার মুখের ছায়া কলিমার তলকিন দিবা, বাবার মুখে ছায়া জমিন কলিমার তলকিন দিবায়। তখন মা বাবায় আফসোস করো, মা বাবা শান্তি হলে জমিন খুশ হয়ে যায়। মায়ে যাদের মুখ বাইসাই জমিন শান্তিল জাদুনি। আমি বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আইজ আমি জমিন তলে বিদায় নিয়া আমার জীবনের শেষ সময় আমার মুখ জবানের মধ্যে আমার খানের দ্বারা তুমি কলিমা দিয়ে সাহায্য করলাই। সন্তানে বাবার মুখ মার মুখ পানি দিবাই, বাবায় জাদুর মুখ বাই চাইবা জমিন খুশ হইবা। ও জাদু আমি আমার জীবনের শেষ সময় আমার মুখ পানি দিলাই, আমি মা জমিন শান্তি হইলাম। বাবা আমি জমিন তলে মার যাইয়া আল্লাহ আওলা করি আমি বিদায় নিলাম। আর বুজুর্গণ, এই সবে বরাতের রায় অনেক মা জমিন আসো, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আসো, অনেক বাবা জমিন নাই। সবে বরাতের রায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবাই, একটা বার মা বাবার খবর দেয় যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে ঘুমাইছো, অর্ধেক রাত হইল জাগ্রত হইছো, আর পরে দেখো আল্লাহর হাবিব কিন্তু কিনারো নাই। তখন মনের মধ্যে হইল হয়তো রাসূলুল্লাহ কোনো বিবির বড় যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমতলে বাইরে ঘুমতলে জাগ্রত হইলা, কইলেন গো আপনার তালাশ করেন আল্লাহর হাবিবের কোনো সন্ধান মিলে না। সামান্য দূরে যাওয়া দেখা যায় আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে। সুবহানাল্লাহ। কোন জায়গা? জান্নাতুল বাকি। আল্লাহর হাবিব ফিরেন। ও আয়েশা কোন কারণে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ
আমার মনের মধ্যে অন্য জিনিস হয়ে গেছিল, আমি আপনার তালাশের জন্য বাইর হইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না আজ কোন রাত তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, আইজ হইল শাবানের 14 রাত। এই রাইতের মধ্যে আল্লাহ ওলা মানুষের গুনারে মাফ করিয়া দে। কবিলায় বনি কলবর যত বকরি খলাস হয় ও তাল্লু মরান্দাজি আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণে বাইরে জোয়ান মা বাবার কবর দ্বারা যাও। তোমার মা বাবা অন্ধকার কবর ঘুমাইছে, তোমার মা বাবা সব বরাতর রাইত অপেক্ষা করো। আমার জাদুমণি মনিটিলা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমার জাদু আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, আমার জাদু সামান্য পড়ে আমার কবর দ্বারা আইব। আমার জাদুমণি আমার জন্য সামান্য পড়াশোনা করিয়া সব পৌঁছাইব। বাইরে মা বাবার তোমার উপরে জমিনের মধ্যে খুশ হইব, কোনো অসুবিধা নাই। চাইনি সন্তানের দায়িত্ব হইল মা বাবার কবর দ্বারা যাইতায়। সন্তান মা বাবার কবর দ্বারা যায়, যাওয়ার পরে সন্তান জমিনের মধ্যে কান্দে, মার কবর বাইসায় বাবার কবর বাইসায়, চাওয়ার লগে লগে সন্তানের দুঃখ লাগিয়ে যায়। ও আমার ভাইয়াই, এই সবে বরাতের রাত আল্লাহর দরবারে হায়াতের জন্য দোয়া করি রে। আগে আরেক সবে বরাতের আগে যত মানুষ মারা যাইতা সারা লিস্ট আইয়া হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে জমা হয়ে যায়। আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতখান পাতা আছে। হযরত আদম আলাইহিস সালাম তলে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারা নামে নামে একটা পাতা সেই গাছ আছে। এই গাছও এক পাতাত আমারও নাম আছে, আছে না? আপনারা যারা আছেন সারা নাম এই গাছের পাতাত লেখা আছে। সবে বরাতের রাত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই গাছের নিচে রান মিলিয়া বইবা। আর এক সবে বরাত তলে আরেক সবে বরাতের ভিতরে যা মানে মারা যাইবা এনার নামের যে বড়ই গাছের পাতা যেটা আছে, এই পাতাটা গাছ তনে চুটিয়া অন্য কোনো দিকে যাইতে হয়। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের খুশি হয়। হযরত আজরাইল আলাইহিস সালামে এইভাবে হাত লইবা লইয়া দেখবা বর্জপুরের আব্দুস সত্তারের ছেলে ইসলামউদ্দিন মারা যাইবা, ঠিক না? এর কারণে বাইরে জোয়ান তোমার যদি জমিন হায়াত কমিয়ে যায় সবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ জমিনে তোমার হায়াত রে বাড়াই দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনে দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। তো যাই হোক আমার বুজুর্গণ, আরেকটা জিনিসের ব্যাপারে সামান্য আলোচনা করে আল্লাহর হাবিবের ফরমান যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় আইতো না। আইবনি পর্দা ঘরে ঘর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া নেওয়া হইল গিয়া আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। জোরে হজ। আমরা তো মনে করি খালি পর্দা মা বই নকল লাগি বলে না, জি না, মা বই নকল লাগি না। মা বই নকলের কথা তো আল্লাহ বাদে হয়েছে, আগে আমরা পুরুষ যারা আছি আমাদের কথা আল্লাহ কোরআনে হয়েছে। পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাথা না, এতে
এই লাউ বার হরি আটি দেয় পারতে হয় বুঝেছেন গুড়া লাগবো না মকরু ফেট উঠলে আটি দেয় পারতে হয় না চাদর দিয়া গেঞ্জি উড়িয়ে আপনি আটি দেয় পারবা খনি বড়া গেঞ্জি লাগবে বগল বাড়িলে কামাইতো না শিখা গেঞ্জি না আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মাত বোঝা গেছে বেটাইন তোর লাগে হাঁটু তো নেই নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা এর জওয়ানের বুজুর্গ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আমার হাবিব আপনি জমিনো মুমিন বেটা মানুষ যারা আছে মুমিন বেটাই খার কথা ও সুবহানাল্লাহ মুমিন বেটাই ধরে জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে যেন নীল মগাবি বানাইলাই ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিন বেটাই ধরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হবার ধরে লইতা ও বাইরে জোয়ান এই জমিন তোমার চক্ষুরে লিখে দিয়ে দাবাইলাম কোন সময় তুমি দাবাইতাই এই কথাটা আল্লাহ কইয়া দিছেন কোন সময় খায় আইলাহানি টাউন বাটা পয়েন্ট গিয়া যদি পয়েন্ট অলাল কইর আচ্ছা না টুকটুকি আইয়া হই বলে সাপ হরি যাও ও যেটা বাটো আছে হে হইয়া তোমার পিঠিব আচ্ছা না ইনো হইছে না তুমি হাঁটিয়া যারা যাওয়ার সময় তোমার সামনে বেগে না মহিলা আইসন হাঁটিয়া যাইতে রাস্তার দেখছো লগে লগে খোল্লাটা ওলা দিলেই অথবা তুমি হাঁটিয়া যারা দেখছো খোল্লা নিচে দি দিলেই যায় এই ক্ষেত্রে মা বই নহলা সমান থাইতে না মাঝে মাঝে একটা মিস কল খাসাই না ইলা মিস কল খাসিলে খামাইতা আবার বুজুর্গান খারাপ পারায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মুমিন আর যারা ঈমানদার নারী সমাজ যারা আছে তাদের জানাই দেও তাদের চক্ষু তারা জমিন নিচে দাবাইতা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না আর জমিন তাদের শরমগার হেফাজতটা তারা করিয়া যাইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছে ঈমানদার মহিলারা যারা তাদের জানাই দে তাদের সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে বেঠিনতে সৌন্দর্য তুমি চেইন লাগাইতাই হাতের মধ্যে খাস লাগাইতাই সোনার খাস বিএম মজুমদার তনে লইয়া আনছ আল্লাহ যেদিন মুরগা লাগাইয়া নেতাজি রবীন্দ্র মেলা দেখাত গেছিলা
ভাই হরদার মাছ ভরি কিতা করতা কত আইলাকাতের বেটিন দেখছি বুর্গা লইয়া রবীন্দ্র মেলা বুঝছো না ও বেটির ফেটো তো নে রাশিদ আলী চাবাইতা নি বুঝছো না কোনো লাইন নাই ইন্ডাস্ট্রি জ্বালাইয়া তো আর রবীন্দ্র মেলা ইন্তনে আর ইট বাড়াইতো হান্তনে জামা বাড়াইব খারাপ পাইয়ে না হকমত মাতিয়ার ভাই বড় দুঃখ লাগছে আমি ও কয়েকদিন আগে আমি দারো ফার্মেসিতে ঔষধ লইয়া আর ঔষধ লইয়া আর কিছু টাইম যাবাইয়া সাইয়ার খেনে ওয়াজ তো বানাই থাই তাখানো হইতাই ওয়াজ তো বানাই থাই আমার তো ওয়াজ বাড়িতে নেই বারোই মু আর জায়গা থৌছে এর ভিতরে আল্লাহ মিলাই দিলা ও না সুবহান আল্লাহ ও তো এখন বাড়িতে মু ফজরের আগে খোদার কসম বালিশও হুতিলে মাথার বেদনায় তুললি ঘুম লাগতো না ফজরের নমাজ পড়িয়া আর দুনিয়ার জেসাত হয়ে যাও মোবাইল সাইলেন্ট চার্জও লাগাইমু সেও রিসিভও করতাম না 9টার আগে সেও ডাল লইতাম বুঝেছো আইস তোরা আটতিলা উঠে গেছি 8টায় তাহলে কি অসুবিধা করে কত খাই রাইত ফোনে 3টায় ইয়া হামাইছি হইলাম হুতির ওই খামাইন এখানে ঘুম লাগে না ফজরের বাদে কিন্তু ঘুমানিল মাত বুঝা যান না অসুবিধা হায় রে হায় তেও কিছু মা বই নকলে আসলে বেটিন তোর দুইশ নাই সারা দুইশ হইল গড় বেঙ্গা বুঝাইছে গড় বেঙ্গা করা সুমন ঘুমাই গেছে আম্মা আছে এমনি উঠিলে চাইবা দজন পালসারে যাই গিয়া পালসারে তুলছে আর রবীন্দ্র বেলাত গিয়া কতদিন আছে মরে যাইব একবার মৌত কি গুয়া দেখিল ভাই বহুত কি গুয়া দেখার তার বউরে নিয়া যে বউরে 3.5 লাখ মোর দিয়া কেক পয়সা দিয়া আনছে ও বেটিরে ময়দানে বার করে যাইতে পৌঁছায় ইনো বেঠাই নিবেন কিটা চকুত রুমাল বান্ধি আসনা কত প্যাসেঞ্জার যাইতরা এর কারণে আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি মুমিনা औरत যারা আছেন তাদের জানাই দেও তাদের সৌন্দর্য জিনত যেটা আছে এই সৌন্দর্য জমিনের স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রকাশ করতাম না আমরা মা বোনগুলোর খাসলত হইল জামাইর আগে যত দুনিয়ার খুন না আপনার ফান পাতা সাদ্দা লাগান হাড়ি থাকে ওখান ফিন্দিবার খালি উমইস চল দিবা বেটা দেখে আর খালি ফেট ফেট করে আর মামুর ঘর বনির বিয়া মোর ঘর বনির বিয়া ও তার যাইতে সময় বেটিয়া হইব আমার স্টোন মেলা শাড়ি দেবে রে আরেকদিন আমি কাপড়ের দোকানে গেছি একটা দেখি একজনে একটা বেটি একজনে স্টোনও শাড়ি দেও আমি একটা ডরাই গেছি রে স্টোনও শাড়ি শাড়ি বহুত শাড়ি শুনলাম ময়রানফি তলফুতি ইনাফি সুতি জর্জেট বয়েল ঠান্ডাইল আছে না মাত্র না স্টোন আরো কিতা একেবারে গেছে এখন আপনারও হাইলাখানি তো গুল্লি উড়ের মিনু আছে না মিনু আনি আনিও ভাই খরচার ব্যাগ আনিও না কইবা আচ্ছা খরচা করতে আপনি না লাগেনি ওই যে হাড়ি হয়ে গেছে অত খুশ বেটি নে মনে যত আনিয়া দিবা খরচার ব্যাগ ভরিয়া দিবা অত খুশ পালিয়াইবা কারেন্ট থাকে নাতে হাড়ি দিয়া অত মায়া ভাই বাদরে বাজার খরচার ব্যাগ হুদ্দা আনিও আইয়া কইবা এই খরচার ব্যাগ ন তো আজা তাকে কেন দেখো না খরচার ব্যাগ তো ওখানে তো না এক ফুটা পানি দাও বস হয়ে গেছেন একুয়া ফিল্টার তো গ্লাস দাঁড়ো তো সাবাল উঠিছে সাবাল সামলাইতাম না বুড়া সামলাইতাম ভাই ওই সময় 2014 এনআরসি আরম্ভ হয়ে যায় না খরচ কমলেও বেড়া বেঠিন ও জাত বাজার দিন খরচর ব্যাগ যত বড় আনবা রাত ঘুমাইতে ইচ্ছা না কই ব্যাগ হান্ডার সব ভাই গ্যারেন্ডারও আপনার আদা ডাই আবুইতা ভিয়া কইবার তুমিও তো খেয়াল করো মশলা রান্ধবে এগুলো মশলা আসিও না এই খালি আশায় আইজ খান্দন নাই আইজ খালি আশা তাও ইতা মুস্কিয়া নি দিতা আহা করি না আনির মাঝে জাত আছে আল্লাহ কোরআন শরীফ বলছে ফালইয়াবহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা কম করি আসো আসার মাঝে জাত আছে মুস্কি আসি দিতা যেদিন দাম দে কইনা বিয়া করিয়া গরু আনলো হে সুফাত বাত আছে নানি বেটি ভালঙ্গ সুফাত নলা চাইব হইলা তোমার উঠি তো কিতা হইয়া মানুষ মারি লইছ সাবলু ভাই কিতা হোক ঠিক আছে রে ইতা হওয়ার চাইতাই না আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়
ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হলো হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল এ সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নাম হলো 100 শহীদ গণের সওদান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্নত কোন সুন্নত কইলাও? আমার নবী ফরমায় 52 দিন সুনানুল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নত কোন সুন্নত কইলাও? আমার নবী ফরমায় নিকাহু, জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নত। জোরে সুবহানাল্লাহ। ইনো তো 111 জাথামারি করায় সুবহানাল্লাহ বিয়া করতা। ও শরীর 18 আগে লাগিয়ে না লোক, ঠিক আছে কি মই চলে ভাই। দোয়া করো যারা হামাই গেছো এরা 12ই থাকে। এর বাদেও তো আবু মিসকল চিত্রা এর হিদিন আমার এক বেটায় ফোন করি কয় হুজুর অক্তলানির বাদে কইনা বেটি কতদিন দেখা যাইব? আমি কইলাম রে বাবা ইনার রাখার কি, বেটায় তার বউ হইতো তো, কিন্তু শরীয়তের ব্যাপার আছে, আমরা দেশের নিয়ম আছে, কইনা বেটি বাড়িতে মেললে এদিন আর না এদিন হরির দান বাঁচিয়ে না এটা গুছা যা তুমি গিয়া কবি আমার বউ দেও। এটা কিতা আরেক ডং আরম্ভ হলির দ্বারো নন্দর দ্বারো খালি সলাম দেবাইতে দেবাইতে করে হাত তুলা মারতে পারি না, বেদনা রুজি আরম্ভ করছে। জামাইয়ে তার বউ হইতো ইনু আর দূরই থোয়া নাই। হইলাম কিতা হয়েছে অসুবিধা? বলে জি না তোরা ফড়াইতাম আসলো। বলে তে হলো দিলাও না, বিয়া দিয়ে 1-1.5 মাস বাদ দিয়া নিয়ে পড়াও না। জি না। আমি বললাম চাচা মনে করে খাম বাড়াইছো 18 তোলে আর আমারে হসাইতে মনে করে খাম বাড়াই দিছ, মাত কথা ফাইনাল করে লেছেন, এখন স্যার বাদে কইব মোল্লা কইছে মানবো। আমি কইছি আমি কোনটা জানি না, 18 তোলে হইলে হরো মুসিবত আছে ভাই, এটা করিও না, এটা জিনিস তো ভালো না। অত কম বয়সে ফড়ির বিয়া দিবার কি দরকার আছে? ফড়িয়ে নাই না ফড়ির দামান দেশো বেঙ্গালুর তো আইসে কুমকুমা দামান, আর মনে হয় জমিনও ভাইতাই না দিলেই লার বিয়া 15 বছর ভাইলি হরুতাই গু সেও চকলেট দিলে মা ফুরিয়ে চকলেট লইয়া মাইরি করবে। ফুরিয়ে খাইছ না মায়ে খাইছ, ইমান ইমান এখন নাই গুছায়। ইচ্ছা ইচ্ছা মাত মাতিলে তো খারাপ পাইবা। এর কারণে আজ আমরা ওয়াজর এই প্যান্ডেল তোলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যারের কাছে আমি পরামর্শ দিয়া যে আপনি আইন বানাইছেন, বানাও, আপনি এই দেশের মালিক, তবে আপনার উচিত আসলো আগে কিছু জ্ঞানী মানুষের লগে পরামর্শ করতে। এর কারণে 2023-এর আগে যারা বাল্য বিবাহ করে নিয়েছে আপনি তারা ছাড় দিতে লাগবো, ঠিক আছে না? 23-এর আগে যারা বাল্য বিবাহ করে নিয়েছে আর যারা জেলে ঢুকাই নিয়েছে আপনি ছাড়িয়া দেও। 23-এর বাদে যদি কেউ করে আমরা আপনার লোকে একমত আছি, না? আর যদি পারো আসামের সিএম হিসাবে যে তা বেটিনে 2-3 হরুতা তুইয়া আপনার মেঘালয় লংলে লংতলাই যাইতরা হরুতা খান্দি যা ওটা আইন বানাও, যেটা বানাইতে ওটা তুইয়া লাগছে হঠাৎ ওটা খামাইব। খুব খেয়াল করিও ভাই, কম বয়স এটা করিও না, মুসিবত ভাই। সুন্নত আদায় করতে যদি খাবাইতে পারো, বরণ পোষণ দিতে পারো, মোহর যদি আদায় করতে পারো তাহলে জমিনে বিবাহ করো। আর মোহর নাই, খাবাইবার নাই, বইবার দেখা নাই, আল্লাহর হবিবে হইতা তুমি খালি নফল রোজা ধরো, জুড়ে হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি, জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জওয়ান যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে গরু জামাই বউর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত কোন সময় তো নাই। এর কারণে দুজন স্বামী এবং স্ত্রী
উভয় জমিন নেক আমল করতে লাগবো, পর্দার উপরে জমিন অটল থাকতে লাগবো। দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। আল্লাহর হাবিবে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে হইলাও? আমার নবী ফরমায় যে মানুষে জমিন বেশি বেশি করে মিছা মাথা মাতে, এই মিছা মাথার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দা জমিন মিছা মাথা মাতে, এই মিছা মাথার কারণে আল্লাহর বান্দার মুখটনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কারণে? আল্লাহর হাবিবের ফরমান, যখন কোন মহিলা এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবা আর মাথার কাপড় বারোই যায়, চুল বারোই যায়, মাথার কাপড় নাই, এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবাই কতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনো সময় আইতা নাই। এর কারণে আমার মা বই নকল, আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে গড় বাড়ির এলাকার মধ্যে পর্দা আছে, এই গড় এলাকার মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসয়ে দয়ালো নবী, এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কিভাবে যাব মদিনায়, নাই রে সম্বল সহায়, মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি, সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ানে নয়ান মিলাইয়া দিওর ইল্লিন উড়াইয়া, নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পড়িলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওই নাম জপি জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া, নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম কুরআনে দেখি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা মাইকটা করে দেখ না বরগুদিদা নবী পরমদাম সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم لكم সাবহল এখন হযরত মাওলানা আবুল ফজল সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য ওয়াজ কমিটির সম্পাদক মহোদয়কে অনুরোধ করা যাচ্ছে। এখন ব্রজপুর জামে মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ সাহেবকে বরণ করার জন্য মৌলানা আবুল ফজল লস্কর সাহেবকে অনুরোধ করা যাচ্ছে। রাঙ্গাউটি নূতন জামে মসজিদের ইমাম হাফিজ মনসুর আহমদ মজুমদার সাহেবকে বরণ করার জন্য ডালিম ভাইকে অনুরোধ করা যাচ্ছে। আর রয়েছেন ওয়াজ কমিটির সম্পাদক ডালিম ভাইকে বরণ করার জন্য হাফিজ মনসুর আহমদ মজুমদার সাহেবকে অনুরোধ করা যাচ্ছে। বরণ পর্ব শেষ, এখন মৌলানা সাহেব দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বুজুর্গগণ, নির্ধারিত টাইম রাত 12টায় শেষের কারণে টাইমে শেষ করা বালা, শেষ করে লাইছি। আর নাইলে আরো তোলা আগেরই যাওয়া গেল। আমি মাতিছি কিছু কড়া ভাষায়,
অনেকের হয়তো বুড়া লাগতে পারে, আমি নিজের হিসাবে মাতিছি। আল্লাহ আমরা এইটার উপর আমল করার তৌফিক দান করুক সারা হোক আল্লাহ আমিন। যদি আমার মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, কষ্ট ভাই আল্লাহ আস্তি সাহেব মাফ দিবা। আমি মক্তসারে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা উম্মত নির্দরজারে বুলন করিয়া দেও। আমরা খারানা কোন বাড়ি সরের ঘাট রাখতাইলে আপনি মওলাই বুধবারাই ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী হলাছেন প্রত্যেকের অভাবের আপনি মওলাই দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার হলাছেন তাম আমরা হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যখান খবরবাসী তামামরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিন আছেন হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল যে দুই বন্দার ইসালে সব মাহফিল হইল কবুল ফরমাও। আপনার বন্দা হলে রুই বাগর মধ্যে উত্তর সামনে পৌঁছাই দেও। আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সুশাসী বানাই দেও। ইতার দলের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দান আর সে আজিমুর সাহের নিচে সামান্য জায়গা দিলেই হয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাত আলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসলে খায়দে তুই বেদান ফরমাও। আমরা উস্তাদ কলপীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে দোয়া করিয়া আপনার মকবুল বান্দা ওলি কামিল আনসারে মিল্লত আল্লাহ মা বাস ঠন্ডি সবর হায়াতরে বাড়াই দেও। আল্লাহ আপনার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছেন। আল্লাহ আপনার মকবুল বন্দার হায়াতের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও। আপনার হবিবুর জামাতের ফায়দা হইব আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন। আল্লাহ মানি জামি সবর বেমার রে আপনি মওলাই শিফা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিম। আয় আল্লাহ মাহফিলের মধ্যে আমি গুনাহগার দোয়ার লায়ক নাই। আয় আল্লাহ উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী দাড়ি বানা মুরব্বী হল, নওজওয়ান হল, মাসুম বাচ্চা পর্দা নিশির মাহফিল লই আপনার দরবার হাতরে বাড়াইলাম। আল্লাহ যার হায়াত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল করিলাম। রব্বুল আলামিন যে সিন্নির আয়োজন করাইল কবুল ফরমাও। আমরা সারায় খাইমো খুশি ফরমো। আমরার মধ্যে গান দেবে হেস্তি সিন্নি খাওয়াইয়া লাখো সরাইলাও। আয় আল্লাহ তোমার দরবার আরজ রাখিয়া আল্লাহ কাল কিয়ামত রাত পর্যন্ত প্রতি বছরই জায়গাখানো মাহফিল আয়োজন করার তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন মাহবুব। আল্লাহ যত লাইলার বেমারি আছে তামামের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন। আমরা যারা আওলাদ দিলেইছ নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে তারে উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন। অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব
না। আল্লাহ তোমার কুদরতের ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও, আর উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও। আর আমর রাহিমিন, আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া বাই বাই রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাইতেন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং তলাই ছায়া, মুম্বাই বেঙ্গালুর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশমনের দুশমনি, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, আপনি মওলা কবিল বনি যাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম, তোমার বান্দা হলে তোমার হাবিবের ওয়ারিস জানি আমরা জমিনে বড় সম্মান করলা, ইজ্জত দিলা। আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলা ইজ্জত খান বানাইলাও। আল্লাহ তোমার যত বান্দা হলার আমার বিছনারে হারাম করিয়া এই পিন্ডালের নিচে বই রইছে, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন খান হারাম করিলাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে সইল মওলা। আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবা না, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমাদের শরীরে হারামের কাপড় লাগাইমু না, আল্লাহ বাজারের টানুর সাদা কাপড় দিয়ে দলে বাগড় করানি লইও না। আল্লাহ আল্লাহ তোমার দরবার আরজ করি, আর আমি গুনাহগারে বড় আশা করছি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে দয়াল। আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলা সুবিধা দিয়ে বদলি দিলাও। আল্লাহ যত মানুষের দাওয়াত করে লাইছো কবুল ফরমাও। আল্লাহ রাস্তাঘাটে একটা বরবাদ খান করিও না। আয় আল্লাহ আর আমর রাহিমিন, আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিব। আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানের ভয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন্নি সাবকর আপনারা সব চিনির দাওয়াত আপনারা সারিবদ্ধ হইয়া কোয়া। সামান্য অ্যাডভাইজার হিসাবে আমরা টিকলো মসজিদের সাইদুর রহমান বলবে তোরা কইবা মহফিলের রৌনক কতটুকু হয়েছে না বা ইন্তজাম পুরা করা গেছে না বানানো ওইটাই सर गाड़ी में गंडो है जी नहीं गुस्सा नहीं जी इधर लीडर कहाँ ना कहाँ तो इधर ये बोलो हमारे वाइट मोबिले पटल भाई एडवाइजर আমার কানেকশন जनाब দিলাও साइदुर रहमान ওবাই দিব কানেকশন